ইরানকে ভেনেজুয়েলা ভাবে আমেরিকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে নির্মমভাবে গ্রেপ্তার করে ইসরায়েলের মতো ইরানের সাথে একই আচরণ করতে পারত না। কারণ আমেরিকা জানে ইরান খুবই শক্তিশালী। সেই কারণে আমেরিকা এবং ইসরায়েলে যৌথভাবে পিকেকে সন্ত্রাসী সংগঠনকে ইরানে পাঠিয়েছিল। কিন্তু মাঝখানে তুর্কি পুরো খেলাটি নষ্ট করে দেয়। তুরস্ক ইরানের সাথে তার ভ্রাতৃত্ব বজায় রেখে ইরানকে আগে থেকেই সমস্ত তথ্য সরবরাহ করেছিল। একেই বন্ধুত্ব বলা হয়। এরপর ইরানের কাজ অনেক সহজ হয়ে যায়। ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলে এবং আমেরিকার পাঠানো খুনিদের ইরানে পা রাখার সাথে সাথে তাদের কবরে পাঠিয়ে দেয়। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিজেএকে, যাকে মোসাদ এবং সিআইএ ইরানের পিঠে ছুরি মারার জন্য ব্যবহার করেছিল, এখন শেষ ইরাকি সীমান্তে থেকে ইরানে প্রবেশের চেষ্টা করার সাথে সাথে তারা আক্রমণের কবলে পড়ে। ইলাম এবং কেরামানশাহ প্রদেশের পাহাড়ি এলাকা এখন ইসরায়েলি এজেন্টদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। সবচেয়ে আশাজনক এবং গোপন খবর হলো যে এই সফল অভিযানের পিছনে তুরস্কই নায়ক। আঙ্কারা গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাকে গণগণের মধ্যে দিয়ে এই জঙ্গিদের ট্র্যাক করেছিল। তারা জানতো কখন, কোথায় এবং কিভাবে এই কুর্দি বাহিনী ইরানে প্রবেশ করবে। তুরস্ক এই গোপন তথ্য তেহরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান ও তুর্কির মধ্যে এই সামরিক হামলায় ইসরায়েলকে প্রক্সি বাহিনী ধ্বংস হয়ে গেছে। আমেরিকা ইরানে আগুন লাগানোর চাইছিল, কিন্তু সেই আগুনে তাদের নিজস্ব পোষা সাপ পুড়ে ছাই হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দুটি মুসলিম শক্তি একত্রিত হয়ে শত্রু চক্রান্ত ব্যর্থ করেছে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাকে গভীরভাবে লুকিয়ে থাকা ইসরায়েলি প্রক্সি পিজেএকের প্রতিটি পদক্ষেপ কিভাবে সঠিকভাবে ট্র্যাক করেছে? এরদোগান কি কুর্দি বিচ্ছিন্নতাবাদীর দমন করার জন্য ইরানের সাথে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? আইআরজিসি কি এত বিশাল মৃত্যুর ফাঁদে পা রেখেছিল যে ইলাম এবং কেরামানশাহ প্রদেশের পুরো অভিযান পিজেএকে বাহিনী পা রাখার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? এটি কি ইরানের গোয়েন্দা ক্ষমতার জন্য একটি বড় বিজয়, নাকি তুর্কির বন্ধুত্বের উপহার? কেন ইসরায়েল এবং আমেরিকা পিজেএকে ব্যবহার করে ইরানের আক্রমণ করতে চাইছিল? এই কুর্দি বাহিনী বিচ্ছিন্নতাবাদী কি আসলে মোসাদের ভাড়াটিয়া যুদ্ধ, এবং কে তাদের অর্থ আয়ন করে? ইরান ও তুরস্কের মধ্যে এই অভূতপূর্ব গোয়েন্দা সহযোগিতা কি মধ্যপ্রাচ্যের নতুন গতিশীলতা তৈরি করেছে? ইসরায়েল কি এখন বুঝতে পেরেছে যে তাদের প্রক্সি যুদ্ধের দিন শেষ? আমেরিকা কি এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে এবং আন্তর্জাতিক রাজনীতি এই অসাধারণ নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটি পছন্দ করুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসুন অভিযান সম্পর্কে আরো জানুন। গত কয়েকদিন ধরে ইরাকি সীমান্তে অদ্ভুত কার্যকলাপ লক্ষ্য করে গেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিজেএকে এর একটি বড় দল ইরানের কুর্দিস্তান অঞ্চল থেকে ইরানের দিকে আগ্রহ হয়েছিল। তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল, ইরানের ইলাম এবং কেরামানশাহ প্রদেশ অনুপ্রবেশ করা এবং নাশকতা সৃষ্টি করা। তারা ইরানি নিরাপত্তা বাহিনীতে আক্রমণ করে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল। তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করা উন্নত অস্ত্র ছিল। এই যোদ্ধারা ভেবেছিল যে তারা সহজে দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইরানে অনুপ্রবেশ করবে। তারা জানতো না যে তাদের প্রতিটি পদক্ষেপে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা আসলে অন্ধকারে ভ্রমণ করেছিল, অজান্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি আসে। তুরস্ক দীর্ঘদিন ধরে পিকেকে এর উপর নজরদারি করে আসছে। ইরাকি কুর্দিস্তান এমআইটি এজেন্টের খুবই সক্রিয়। এমআইটি জানতে পেরেছে যে একটি বৃহৎ পিকেকে গ্রুপ ইরানে অনুপ্রবেশ প্রস্তুতি নিচ্ছে। তারা কেবল জানতোই না, এবং গ্রুপের নেতাদের ফোন কল এবং রেডিও বার্তা ও আটকে রেখেছিল এবং গ্রহণ করেছিল। এমআইটি বুঝতে পেরেছে যে এটি কেবল ইরানের সমস্যা নয়। যদি পিকেকে শক্তিশালী হয় তাহলে এটি তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ পিকেকে তুরস্ক এবং ইরানের শত্রু, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দ্বারা নিয়ন্ত্রিত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।